আল্লাহর কসম, ওরা হলো তোমাদের ঈমান, তো তোমাদের ঈমান ধ্বংস করতে আসছে। সুদি খাবার খাওয়াইয়া তোমার ঈমান নষ্ট করতে চায়, সুদ ঘুষের সাথে জড়াইয়া তোমার পরিবারকে হারামি বানাইতে চায়, তোমাকে মুসিবত আর বিপদের ভিতরে ফেলাইতে চায়। আর তোমার মসজিদের ইমাম চোখের পানি ফেলাইয়া তোমার জন্য রোনা জারি করে আর কান্নাকাটি করে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম কয়, ভাই তোমার জানাজা আমি করবই, ওয়াদা তো দিতে পারবো না। কেন? কয় তুমি আগে মরবা না আমি আগে মরবো তা তো জানি না, এটা তো আল্লাহর সাথে কন্ট্যাক্ট করি নেই। কয় তাইলে আমি আগে মরলে আপনি জানাজা কইরেন, এইটুকু ওয়াদা দিলাম। কাঠুরিয়ার কথা শুনি ইব্রাহিম ইবনে আদম কয়, তাও ওয়াদা নাই, কারণ তুমি যেদিন মরবো ওইদিন আমি খবর পাবো না না পাবো তারও তো গ্যারান্টি নাই। কারণ তোমার বসবাস এই মফস্বলে, আর আমার বসবাস হলো জঙ্গলার ভিতরে, জঙ্গলে থাকি আমি, জঙ্গলে কেউ আমারে তালাশ করে পায় না। তাইলে খবর না পাইলে আসবো কেমনে? কয় খবর পাইলে আসবেন তো। কয় তাও আদা দেওয়া যায় না, শরীরের কন্ডিশন তো আমার হাতে না, মালিক কোন সময় অসুস্থ বানায় ফেলায় তাও তো বলা যায় না। কথা কর না কেন? ওয়াদা জবানের কথা, মুখ দিয়ে তো ঠাস করে বইলে ফেলার আগামীকাল দেখা হবে, চলো আসতেছি, এই আধা ঘন্টা লাগবে, বইলে তো ফেলার মুখ দিয়া, কিন্তু এই জবানটার যে কত দাম এটা তো একটু খেয়াল করলেন না। কথা ঠিক কিনা জোরে কয়? কথা দিলে খেয়াল করতে হয়। দেখেন একজন আল্লাহর ওলি কত সতর্ক, কত কেয়ারফুল। বলে ভাই ইব্রাহিম ইবনে আদম রে কাটুরিয়া কয়, তাইলে আপনি এক কাজ করেন, 3 শর্তে রাজি হন। আমি যদি আগে মরি, 1, 2 নম্বরে আপনি যদি খবর পান, 3 নম্বরে আপনি যদি সুস্থ থাকেন, তারপরে কি আসবেন জানাজা করতে? ইব্রাহিম ইবনে আদম কয়, হ্যাঁ এবার আমি রাজি, এবার আমি রাজি, খবর পাইলে সুস্থ থাকলে তুমি আগে মরলে আসবো, জানাজা করবো, ওয়াদা দিলাম। কাটুরিয়া কয়, তাইলে এক কাজ করেন। কি কাজ? তাইলে আপনি আমার জানাজার জন্য তৈরি হইয়া না। ইব্রাহিম ইবনে আদম কয়, দেখছেন নাকি পাওয়ার কারে কয়? কাঠুরিয়া কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা কি মিয়া? ইব্রাহিম ইবনে আদম চমকে গেছে, হায় হায়, জীবিত মানুষ হয়ে আমাকে জানাজার জন্য প্রস্তুত থাকতে বলে, সর্বনাশ কয়টা কি? বলে হ্যাঁ আপনি রেডি হয়ে যান, আমি মালিকের সাথে একটু কথা বইলে নেই। কত বড় পাওয়ারফুল মানুষ! আল্লাহর সাথে আল্লাহ পাক তার বান্দারে সহজ করে দিছে। বন্ধু, আল্লাহরে মোহাব্বতের সাথে একটু ডাকো, আল্লাহ তোমার আপন হয়ে যাবে। আল্লাহরে দিলের ভিতরে রাখো, আল্লাহ তোমার আপন হয়ে যাবে। আল্লাহরে খুশি করতে চাও, আল্লাহ তোমার আপন হয়ে যাবে। আজান দিলে মসজিদে যাও, আল্লাহ তোমার আপন হয়ে যাবে। মিথ্যা কথা বইল না, আল্লাহ তোমার আপন হয়ে যাবে। আব্বা মারে কষ্ট দিও না, আল্লাহ তোমার আপন হয়ে যাবে। মনে রাখবেন, যারা নামাজ পড়ে, রোজা করে, পীরের বাড়ি যায়, জিকির আজগার করে, হালকা করে, সব করে, কিন্তু তার আব্বা তার উপরে খুশি না, তার মার উপরে তার উপরে খুশি না, তাইলে এই লোকটার উপরে আল্লাহ খুশি না। ও যেখানেই যাক, চরমনাইর বাই হোক আর রসুলপুরের সালেকি হোক, অথবা সরসিনা যাক আর উজানে যাক, কোনো আপত্তি নাই। আব্বা মা খুশি থাকবে যদি মালিক খুশি থাকে, আব্বা মা খুশি থাকলে মালিক খুশি। রেজার রব্বি রেজাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। বাপ মা খুশি হইলে আল্লাহ খুশি হইয়া যায়। তাইলে আল্লাহরে খুশি হওয়ার একটা চরম পন্থা হলো বাপ মারে খুশি করা। আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করার চরম একটা ব্যবস্থা হলো বাপ মারে খুশি করা। মহিলাদের জন্য চরম খুশির জায়গা হলো স্বামীকে খুশি করা। কারণ যেই স্বামী তার স্ত্রীর উপরে সন্তুষ্ট, যেই স্বামী তার স্ত্রীর উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি, নবী জানায়া দেয়। আর বাপ ছেলের জন্য, মেয়ের জন্য বাপ মারে খুশি করলে আল্লাহ খুশি হয়, এটা আমাদেরকে জানায়া দেয়। সুতরাং বন্ধু, আমরা যদি আল্লাহরে খুশি করতে চাই, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাই, কবরে হাসরে মিজানে ফলস্বরূপে আল্লাহ সাহায্য যদি আমরা চাই, তাহলে আজই আমাদের বাপ মার সাথে ভালো ব্যবহার করার দরকার। আজকে এই বাপ মার সাথে সুন্দর আচরণ করার দরকার। মারে মা বলে ডাক দেওয়ার দরকার, আব্বারে আব্বা বলে ডাক দেওয়ার দরকার। কথা ঠিক কিনা জোরে বলেন। গত সপ্তাহের আগের সপ্তাহে সম্ভবত মাহফিল ছিল ঢাকা হেমায়েতপুরে। 2 ভাই, আপন 2 ভাই পাশাপাশি বলছে, আমার ওয়াজ শুনছে। এই 2 ভাইতে আবার মাহফিলের শেষে আমি যে বসছি, 2 জন আমার কাছে গেছে। এক ভাই তার ভাইয়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করে, বা হুজুর আমার এই ভাই আমার মার সাথে 6 মাস হইল কথা বলে না। একটু লজ্জা হয়ে গেছে।
আইসি হুজুরের সাথে একটু সাক্ষাৎ করার জন্য, কিন্তু বাইতে সুযোগ পেয়ে নালিশ করে দিল। আমি দেখলাম যে ওরে তো কিছু বলা যাবে না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, ভাই তোমার মার সাথে তুমি কথা বলো না, ও লজ্জায় মাথা নিচু করছে। কেন কথা বলো না? ও কিছুই বলে না। ওই ভাই বলে দেয় মা ওরে একটা ধমক দিছিল, তাইতে কথা বলে না। মা একটা ধমক দিছিল এই জন্য কথা বলে না। এরপরে আমি তারে যথেষ্ট বুঝাইলাম। ওই ছেলেটা কয় হুজুর ও মার সাথে কথা বলে না দেখে মা চিল্লে চিল্লে কান্দে। মা কিছুই চায় না, শুধু সন্তানের একটা ডাক শুনতে চায়। কিন্তু আফসোস লাগে আমার এই যুব সমাজের মানুষ মারে ডাকও দেয় না, বিনা প্রয়োজনে মারে ডাকতে হয়, বিনা প্রয়োজন কোনো দরকার নাই। এই অভ্যাস আমার ভিতরে আছে আলহামদুলিল্লাহ। আমি আমার মায়ের একমাত্র সন্তান, আর কোনো ছেলে নাই, আমার ভাই নাই। আমি আমার গেট থেকে ঢুকতেই আমার গেটের একটা কোণা ওভারটেক করলে আমার মা কোথায় আছে দেখা যায়। পুকুরের ঘাটলায় যদি থাকে তাও আমি দেখতে পারি, রান্নাঘরে থাকলেও দেখতে পারি, মার ঘরে থাকলেও দেখতে পারি, দেখা যায়। আমি ঢুকলেই দেখে ফেলাই মা কোথায়, কিন্তু আর একদিকে মুখ কইরা পরাপর দুই তিনটা ডাক দেই। রাগ হয়ে যায় মাঝে মাঝে, দেখলি আবার ডাক দিলি কেন, দেখার পরে ডাক দিলি কারণ কি? তখন আমি হাইসে দিয়ে বলি, মা শুনছি আরো দুইটা ভাই আমার মারা গেছে। যদি 3 ভাই বাঁচা থাকতাম, দিনের ভিতরে 3 জনে যদি 3 বার করে ডাক দিতাম, 10টা ডাক তুমি পাইতা। এখন তো আমি একলা, আমি কন্টাক্ট নিছি, আমি একলাই তোমারে 10টা ডাক দিব। দেখছেন, এজন্যই আমি যদি 2 দিন বাড়িতে না যাই আমার মা অর্ধেক পাগল হয়ে যায়। সম্পূর্ণ নিষেধ। যত রাত হোক মাহফিলে, যত দূরে হোক বাড়ি চলে আসবি, পরাপর 2 দিন মাহফিলে থাকবি না। ঢাকায় মাহফিল, পরের দিন আবার ঢাকায় মাহফিল। এই মাহফিল হলো হিমায়তপুর, আর ওই মাহফিল হলো সাভার জাউসর। এই 2 মাহফিলে যাইতে মাঝখানে পথ হলো 5 কিলোমিটার। অথচ আমার গাড়ি দিয়ে চালাই আসতে পদ্মা সেতু টোল দিয়ে পরের দিন যাইতে আসতে 9,000 টাকা খরচ হয়। অকটেনে চলে তো 2000 সিসি ইঞ্জিন, 9,000 টাকা খরচ হয়। তারপরেও আমি 9,000 টাকা খরচ কইরা চলে আসি শুধুমাত্র আমার মার কথা রক্ষা করার জন্য। টাকার দিকে ভ্রুক্ষেপ করি না। কারণ আমি দেখছি বন্ধু, আজই আপনি আপনার আব্বারে আব্বা বলে একটা ডাক দেন, দিলটা ভরে যাবে, তার মনটা ভরে যাবে। মারে মা বলে ডাক দেন, মনটা ভরে যাবে, দিলটা ভরে যাবে। আপনি জানেন না, এরা হলো আপনার চরম আপন। আপনি মুসিবতে পড়লে, আপনি বিপদের ভিতরে পড়লে, আমাদের একজন আলেম, সেই আলেম 6 বছরের জেল হইছে, পরের দিন তার বউ আর এক জায়গায় বিয়ে বইছি। তার ভাইরার সাথে আমার দেখা হইলে আমি জিজ্ঞাসা করছি, ভাই ওই মৌলানার খবর কি? কয় 6 বছরের জেল হইছে। তার বাচ্চাকেও খবর কি? কয় বাচ্চা তার মা সুদ দাইতে গেছে আর এক জায়গা বিয়ে বইছে, 6 বছরের জেল। মহিলা 6টা বছর স্বামীর জন্য অপেক্ষা করবে, এই ধৈর্য ধরতে পারে নাই। কিন্তু পৃথিবীতে এমন একজন মা দেখেন নাই, ছেলেটা 6 বছরের জেল হইছে, ছেলেরে মনের থেকে ভুলে গেছে। কোনোদিনও না, কোনোদিনও না। সুতরাং হাতে ধরি পায়ে পড়ি, মার চাইতে বড় আপন নাই। আল্লাহর কিরে বাইলে সরার যুবকেরা, আব্বার চাইতে বড় আপন নাই, মার চাইতে বড় পীর আপনার কাছে কেউ নাই, আব্বার চাইতে বড় পীর আপনার কাছে নাই। কোনো পীরের বাড়ি যাইতে হলে মার অনুমতি নিয়ে যাবেন, কোনো পীরের বাড়ি যাইতে হলে আব্বার কাছে বইলে যাবেন। আব্বা যদি কয় বছর সর্বনাই যাওয়ার দরকার নাই, আপনি যাবেন না। আব্বা যদি কয় চিল্লে দেওয়ার দরকার নাই, আপনি যাবেন না। বুঝেন নাই কথাটা? ওয়াইজ করনি নবীর আমলে আসছিল, কষ্ট হয়নি আপনাদের? নবীর আমলে আসছিল ওয়াইজ করনি, নবীর আমলে। নবীর সাথে দেখা করে নাই, তাই তারে সাহাবি বলে না, তাই তারে সাহাবি বলে না। চরম কথা এটা, অনেক কথা বলা লাগে না। শিক্ষিত মানুষ আপনারা বেশি তো আন্দাজ করেন। যেই নবীর সাথে একটা নজর দেখা করলে তার জন্য জাহান্নাম হারাম ইমানের হালাতে। কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ যাদের উপরে খুশি হয়ে গেছে, সাহাবাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা। একজন সাহাবীরও আল্লাহ জাহান্নাম দিবে না। ওয়াইজ করনি সাহাবী হইতে পারে না, নবীর কাছে যাইতে পারে না।
নবীর সব কথা মাইন্না নিচে আমল করে, নবীর নিকটে খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ কলিজা ছিঁড়ে যায় আপনারে দেখার জন্য, কিন্তু আসতে পারি না। আমার মা কার কাছে রাইখে আসবো, দেখার কেউ নাই। নবী কি বলছে, আপনি মাপেন। আমি বললাম যে মারে ধুয়ে বিড়ির বাড়িও যাবেন না, এমনি এমনি বলি নেই। নবী তারে খবর পাঠাইলেন, মার কাছে থাকো, আমার কাছে আসার দরকার নাই। নবী আমার কাছে আসার দরকার নাই। নবী তো বলতে পারতেন, এক নজর আইসে আমারে দেখে যাও, দৌড় দেয়া, কথা কন না কে? কিন্তু বলছে না, আমারে দেখো, আসার দরকার নাই। নবী চলে গেলেন দুনিয়ার থেকে, ওয়াইজ করনি, আর নবীর দেখা পাইলেন না। মার সেবা করতে যাইয়া এবার বলেন, ওয়াইজ মারে রাইখে যায় নাই, ঠকছে না জিতছে? হ্যাঁ, কি পরিমাণ জিতছে জানেননি? শুধু জিতছে তা না, কিয়ামতের ময়দানে পোল সুরত পার হওয়ার সাথে সাথে ওয়াইজ করণীরে জান্নাত থেকে ডাকবে, ওয়াইজ তাল সাদিক দোস্ত, আমার এই গেট দিয়ে ঢোকো। সব জান্নাতের দরজালারা মনে করবে, ওয়াইজ যদি এই গেট দিয়ে ঢোকে আমি গর্বিত। গেটের সামনে যাওয়ার সাথে দরজাটা আটকে যাবে, ওয়াইজ চোখের পানি ছেড়ে দিয়ে কানবে, আল্লাহ জান্নাতের দরজার সামনে আনলেন, পোলসরত পাড়ি দেওয়াইলেন, এখন আবার দরজা লক করলেন কেন? কি অপরাধ আমার? নবীর নিকটে যাই নাই, এজন্য কি দরজা লক করলেননি? উপরে থেকে ঘোষণা দেয়, ওয়াইজের মুখখানা জান্নাত থেকে ঘুরাইয়া জাহান্নামের দিকে করে দাও। চোখের পানি ফেলাই ওয়াজ কানবে, আল্লাহ নবীর নিকটে যাই নাই, মারে কার কাছে রাইখে যাব, মারে বড় ভালোবাসি, মার জন্যই তো বিদেশের মাটিতে পাও দেই নেই। 15 বছর বয়স থেকে বিদেশ যাব, মা বলে নাই বলে 21 বছর পর্যন্ত বিদেশে যাই নেই। মা মারা গেছে, তারপরে গেছি, এর আগে যাই নেই। আল্লাহ সাথে সাথে ঘোষণা দিবে, ওয়াইজ রে আমি তোর উপরে খুশি, বেজার না। তুই মার সেবা কইরা যেই পরিমাণে আমার সন্তুষ্টি অর্জন করেছিস, এতে শুধু তোর একলারে জান্নাতে ঢুকাইলে আমার আল্লাহর দিল ভরবে না। আমি আল্লাহ চাই তুই দরজার সামনে দাঁড়াইয়া থাক, আর জাহান্নামের দিকে সারা দে, হাত দিয়ে সারা, যারে সারা দিবি তারেই উঠেই আমি জান্নাতে ঢুকাইয়া দিব। দুনিয়ার মানুষরে দেখাইতে চাই, মা বাপের সেবা যত্ন করলে আল্লাহ তারে একলারে জান্নাত দেয় না, তার ওসিলায় আরো মানুষকেও জান্নাত দিয়ে দেয়। হাতে ধরি, পায়ে পড়ি ভাই, বাপ মার সেবা যত্ন করো, দেখভাল করো। আর যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে নাই, তাদের আর কি করার আছে? এখন চোখের ভিতরে জল আর মুখের ভিতরে বল, চোখ ভরা পানি আর মুখের ভিতরে আওয়াজ দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব সময় বলো, শুধু নামাজের ভিতরে না, মার কথা মনে পড়লেই বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দাও মাওলা, তুমি আমার মারে মাফ করে দাও, ও আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও। বলতেই থাকো, কাঁদতেই থাকো, মার চাইতে বড় আপন কেউ নাই। মা কবরে থাইকে তোমার দিকে তাকায় থাকে, বাজার আমারে কিছু দাও, নামাজ পড়ে আমারে দাও, রোজা রাইখা আমারে দাও, জিকির করে দাও, কোরআন পড়ে দাও, মসজিদ মাদ্রাসায় দান সদকা করে আমারে দাও। বালিয়াছড়ার মানুষেরা আব্বা মার আত্মার মাগফিরাত কামনা করার জন্য যেই জান্নাতের বাগান তোমরা সাজিয়েছ, যেই মিলন মেলা প্রতি বছর হয়, যেই সুন্দর মাদ্রাসা ইবারত